কোচবিহার জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করতে এসেও ঘুরে যেতে হলো কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্যা জেলিনা কুম্বুককে। কোচবিহার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত রুইডাঙ্গা এলাকার মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার সরজমিনে খতিয়ে দেখতে শনিবার রাতে কোচবিহারে আসেন কেন্দ্রীয় মহিলা কমিশনের এই সদস্যা। কোচবিহার সার্কিট হাউসে রাত্রি যাপনের পর রবিবার সকালে তিনি ছুটে যান কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানায়। এখানে পুলিশ আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর তিনি সোজা চলে যান রুইডাঙ্গা এলাকায় এই নির্যাতিতার বাড়িতে। এখানেই তার মায়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি, এছাড়াও কথা বলেন অন্যান্যদের সাথেও। এরপর তিনি আবার ফিরে আসেন ঘোকসাডাঙ্গা থানায়। এখানে আবারও পুলিশ আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন কেন্দ্রীয় মহিলা কমিশনের এই সদস্যা। এরপর তিনি ফিরে আসেন সার্কিট হাউসে। এখানেই নির্যাতিতা মহিলার সাথে দীর্ঘক্ষণ কথা বলেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্যা জেলিনা কুম্বুক। এরপরেই কোচবিহার জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করতে তার অফিসের সামনে আসেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্যা জেলিনা কুম্বুক। কিন্তু পুলিশ সুপারের অফিসের গেট থেকেই ফিরে যেতে হয় তাকে, কারণ পুলিশ সুপার তার সাথে দেখা করেননি। বাধ্য হয়ে সোমবার তার সাথে দেখা করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মহিলা কমিশনের এই সদস্যা। তিনি বলেন এদিন সকালেও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু তার সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি। তিনি বলেন যে তিনি আশঙ্কা করছেন যে তাকে অ্যাভয়েড করা হচ্ছে কোচবিহার জেলা পুলিশ সুপার এর তরফ থেকে। তার সাথে সাক্ষাৎ করতে তিনি চাইছেন না, কিন্তু তার সাথে সাক্ষাৎ করাটা অত্যন্ত জরুরি, ওনার সাথে কথা বলাটা জরুরি, কারণ মহিলাটির সুরক্ষা প্রয়োজন। তিনি বলেন সবকিছু দেখে তার যা মনে হচ্ছে পুলিশের প্রতি নির্যাতিতা সহ অন্যান্যদের ভরসা পুলিশের থেকে উঠে গেছে। তিনি বলেন যে তিনি বুঝতে পারছেন না কি কারণে পুলিশের প্রতি ভরসা উঠে গেছে তাদের। তিনি এদিনও পুলিশ প্রশাসন তার বক্তব্য বলছে এবং নির্যাতিতা মহিলা তার বক্তব্যে বলেছে আরো দুপক্ষের বক্তব্যই শুনবে কেন্দ্রীয় মহিলা কমিশন, কারণ কমিশন সবসময় নিরপেক্ষ ভূমিকায় থাকে। তাই দুপক্ষের বক্তব্য শোনার পরেই উপসংহারে আসা সম্ভব হবে। अच्छा गार्ड होगा। अच्छा ठीक है, फिर आज बात नहीं हो पा रहे हैं एसपी से, तो हम लोग कल आएंगे। कल तो वर्किंग डे है, जरूर उनसे मिलेंगे हम। मैडम ऐसा क्या लग रहा है कि नहीं मिल सकता? मतलब पुलिस के जानबूझ के आपसे नहीं मिल रहा है, इस तरह का कोई डाउट हो रहा है क्या? आप सुबह भी एक बार ट्राई? हाँ, हमने ट्राई किया था, सुबह भी इन्फॉर्म किया था हमने, तो हो सकता है कि वो हमें इवेट कर रहे, अवॉइड कर रहे कि हमसे मिलना नहीं चाहते, लेकिन हम उनसे मिलते भी ना ही क्या कर सकते। हमें तो ज़रूरी है ना उनसे बात करना है, क्योंकि विमेन का सेफ्टी इंश्योर करना है हमें यहाँ पर जो हो रहा है। तो कल हम लोग उनसे मिलेंगे। मैम कहीं पे लगता है कि आपको ये जो आपको पुलिस अवॉइड कर रहा है और महिला जो बयान दे रही है जो पुलिस के ऊपर उनका भरोसा नहीं है, इससे क्या पुलिस की जो भूमिका है इसको लेकर आपको भी कहीं पे डाउट हो रहा है क्या? हाँ, यहाँ के लोगों तो जहाँ तक मुझे लग रहा है वो उनका भरोसा पुलिस के ऊपर से उड़ चुका है। पता नहीं किस डर से या क्या है, पुलिस ने क्या किया होगा, क्या काम किया होगा उससे पहले, वो मुझे कोई आइडिया नहीं है, लेकिन ये दिखाई दे रहा है अभी। Do you think there is a difference between inquiry because the victim has said one thing and the police says different thing? Do you think there is a difference? There are always two versions, okay, from the police side and even from the victim side. But from the commission, we are always neutral. We consider both side. तो उसके वो कंसिडर करके हम लोग कंक्लूजन में आते हैं। ये आप सबको पता ही है। हाँ, कल सुबह आ जाएंगे हम उनसे मिलने के लिए। कल वॉकिंग डे है जी। ठीक। এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমাদের নারীদের রক্ষা করতে হবে। এই মহিলা আঘাতপ্রাপ্ত এবং অত্যাচারিতা, তাকে রক্ষা করাই কেন্দ্রীয় মহিলা কমিশনের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আর এই কারণেই কোচবিহারে এসেছেন তিনি। हमारा मैंडेट यही है, we have to protect the women, the victim who has been traumatized, who has been tortured. यही NCW का एम है और हम इसी के लिए ही इंक्वायरी करने के लिए आए हैं। पुलिस सुपर के साथ बात हुई क्या? पुलिस सुपर का मीटिंग करेंगे पुलिस सुपर के साथ, एसपी के साथ? पुलिस के साथ अभी हम जा रहे हैं। उसने टाइम दिया आपको? नहीं, अभी तक तो टाइम नहीं दिया, लेकिन अभी जा रहे हैं उनके ऑफिस में। मैडम विक्टिम तो सीबीआई जांच की मांग कर रही है, उनका पुलिस पे कोई भरोसा नहीं है। हाँ, तो जैसे मैंने कहा कि जरूरत पड़ेगा उसके हिसाब से हम लोग रिकमेंड करेंगे। और एक चीज़ मैडम, आज चोपड़ा में भी, पश्चिम बंगाल का चोपड़ा में भी कि हमारा
কেন্দ্রীয় মহিলা কমিশনে এই সদস্যের সাথে কথা বলে আশ্বস্ত নির্যাতিতা মহিলা সুবিচার পাবে বলে আশা করছেন তিনি। সাথে কি কথা হলো দিদি? পুলিশ আসে বলতেছে যে বলে কাপড় চোপড় ওগুলো দেখে নাই, দেখিয়েও এখন পুলিশ বেড়ে দেখি নেই, কাপড় পরা দেখছে। এখন ছাড় না, নিজে তো দেখিয়েছিলেন পরনের কিছু কাপড় নেই। এভাবে বললাম, তা বলে যে না আমি কাপড় সাদা কাপড় পরা দেখছি। আর আপনি যিনি যার সাথে এতক্ষণ কথা বললেন, আরেকজন মহিলা সদস্য যিনি এসছেন দিল্লি থেকে, তিনি কি জিজ্ঞাসা করলো? জিজ্ঞাসা করলো যে কি হচ্ছে কি নাই, তাই বললাম যে আমার বাড়িতে পুরো অত্যাচার করে, টিএমসির বাইরে পুরো অত্যাচার করে আমার সাথে, আর কি জিজ্ঞাসা করলো? বাড়িতে থাকতে পারিনি। আপনি কি সব খুলে বললেন আপনার কি হয়েছিল? হ্যাঁ, সবগুলো খুলি বলছি। উনি কি সেগুলো লিখে নিলেন? হ্যাঁ, আপনি কতটা আশ্বস্ত যে এটা বিচার পাবেন কি মনে হয়? অবশ্যই তো বিচার পাওয়ার আশা আছে। আপনার ছেলেকে আনার কি কোনো ব্যবস্থা হলো? কিছু বললেন আপনার ছেলের বিষয়ে? ওই যে তো কইতে পারি না, কিন্তু আমার জামাইবাবুর কথা বলতেছি, তা বলছে ছাড়া পাবে, যে বিনা কারণে কেন জেলত দিলেন। আসামিকে জেল থেকে রাত্রিবেলায় ঢুকে সকালবেলায় ছাড়ি দেন, আর বিনা নির্দোষীকে কেন জেলে রাখছেন? কয় ফটো করার জন্য। তাইলে নেতাগুলো যে জবের নেতার পর যে ফটো করিয়ে যে খারাপ খারাপ ফটো করে দিচ্ছে, ওগুলো জেল হবে না? কয় হবে, অবশ্যই হবে জেল। পুলিশের সামনে বসেই কি কথা হলো আপনার সাথে? হ্যাঁ, পুলিশ বলতেছে যে ঠিক আছে, মারামারি করছে যে অবশ্যই, কিন্তু যে কাপড়টা পরা ছিল। ঠিক আছে, ওকে। তবে এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই বলে এদিন মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। তিনি মহিলা কমিশনকে কোচবিহারে স্বাগত জানিয়ে দিন বলেন, দুর্ভাগ্যের ঘটনা এই জায়গাতেই ঘটে গেল যে মহিলা কমিশন ঘটনাস্থলে যাওয়ার আগেই বিজেপির এমএলএদের কাছ থেকে ব্রিফিং নিলেন। দেশের মা বোনেরা আপনাদের কাছে অনেক কিছুই প্রত্যাশা করে, কিন্তু বিজেপির ব্রিফিং নিয়ে সবটাই যদি চলতে শুরু করে, সবটাই যদি চলে এবং সত্যকে মিথ্যা বানিয়ে সাদাকে কালো বানিয়ে যদি এভাবে প্রচার চলতে থাকে, তাহলে এই মহিলা কমিশনের ওপরে মা বোনেদের আস্থা উঠে যাবে। মহিলা কমিশন এসেছেন, আমরা কুচবিহারের একজন জাগ্রত নাগরিক হিসেবে তাদেরকে স্বাগত জানাই। দুর্ভাগ্য ঘটনাটা এই জায়গাটাই ঘটে গেল যে মহিলা কমিশন ঘটনাস্থলে যাবার আগেই বিজেপি এমএলএদের কাছ থেকে ব্রিফিং দিলেন। এটা কেন হচ্ছে আপনাদের ক্ষেত্রে কাজ করতে গিয়ে, এটা আমরা বুঝতে পারছি না। আমাদের ঘরেও মা বোনেরা আছে, দেশের মহিলারা, আমাদের মা বোনেরা আপনাদের কাছে অনেক বড় প্রত্যাশা করে, কিন্তু বিজেপির ব্রিফিংয়ে সবটাই যদি চলতে শুরু করে, সবটাই যদি চলে এবং সত্যকে মিথ্যা বানিয়ে সাদাকে কালো বানিয়ে এইভাবে যদি প্রচার চলতে থাকে, তাহলে এই মহিলা কমিশনের উপরে মহিলাদের মায়েদের, আমাদের মা বোনেদের আস্থা কিন্তু উঠে যাবে। আমরা তাদেরকে স্বাগত জানাই। সার্কিট হাউসে যে ব্রিফিং নিয়েছেন, এটাকে শেষ কথা না ভেবে আপনারা ইনকোয়ারি করেন, তার রিপোর্ট কি আসতে পারে আপনারা দেখে নিন। আমাদের অনুমান হয়েছে, আমরা বললাম গতকাল সন্ধ্যায় আমরা গিয়েছিলাম, আমাদের সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি নেতৃত্ব সবার সাথে বসেছি। আজকে সকালবেলায় আমি এবং আব্দুল জলিল আহমেদ, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি নুরুল আমিন চৌধুরী সহ সেখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতিদের নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানকার মায়েদের সাথে কথা বলেছি, সকলে বলেছে এটা একদম অ্যাবসলিউটলি একটা পারিবারিক ঘটনা, এর সাথে রাজনীতির কোনো দূর পর্যন্ত সম্পর্ক নেই।